অপেক্ষা করো না, অপেক্ষা করতে দেবে না, স্লো হয়ে কথা বলছি। আমরা আজকে অন্নপ্রাশন সংস্কার নিয়ে আলোচনা করব। আজ আমরা অন্নপ্রাশন সংস্কার নিয়ে ক্লাস শুরু করব। শৈশব অবস্থার যে তৃতীয় সংস্কার সেটাকে বলা হয় অন্নপ্রাশন। পুত্র সন্তান হলে 6 মাসে বা 8 মাসে, আর কন্যা সন্তান হলে 5 বা 7 মাসে এই সংস্কার করণীয়। এই সংস্কারের দ্বারা শিশুর সংকরীকরণ দোষের অপনোদন হয়। খাদ্যাখাদ্য বিচার রাহিত্যই সংকরীকরণ দোষের লক্ষণ। এই সংস্কার দ্বারা শিশুর খাদ্যদ্রব্য নির্দিষ্ট হইয়া থাকে। শাস্ত্র অনুসারে পিতায় শিশুকে অন্ন খাওয়াইবে, কিন্তু আমাদের দেশে এখন এই রীতি প্রচলিত হইয়া গিয়াছে যে মাতুলকে অন্ন খাওয়াই দিতে হয়, তার অভাবে অন্য ব্যক্তি খাওয়াইবে, পিতা মাতা নহে। ইহার তাৎপর্য এই যে আমাদিগকে বঙ্গদেশে গোষ্ঠীপতি দ্বিজাতিরা দরিদ্র সন্তানের প্রতি বিশেষ আদর প্রদর্শন পূর্বকই এই রীতি প্রচলিত করিয়া গিয়েছে, পরন্তু ইহা তাদেশ দোষাবহ নহে। তাহলে আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে জানতে হবে, দেখো অন্নপ্রাশনের অনেকে ওই চাঁদ দিয়ে দিয়ে গণনা করে, এটা ঠিক নয়। আবার কেউ যদি সংক্রান্তিতে জন্ম হয় ওটাকে 1 মাস ধরে নেয়। প্রথমে আমাকে জানতে হবে অন্নপ্রাশনের দিনটাকে আমি কিভাবে গণনা করব। সেটা কিভাবে না, যে সন্তান জন্মগ্রহণ করলো কোন দিন জন্মগ্রহণ করলো কোন মাসে সেটা আমাকে জানতে হবে। সেই দিন থেকে শুরু করে একদম দিন গণনা করে 30 দিনে মাস, এটাকে বলা হয় শ্রাবণ গণনা। 30 দিনে মাস ধরে যদি 5 মাসে হয় কোন মানে কন্যা সন্তানের, তাহলে 4 মাস অর্থাৎ 120 দিন ক্রস করে গেলে 120 থেকে 150 দিনের মধ্যে, 120 প্লাস 121 টু 150, এটা হচ্ছে এর অ্যাকচুয়ালি মানে অন্নপ্রাশনে মেয়ের 5 মাস। ছেলেদের যদি 6 মাস হয় তাহলে 151 থেকে 180 দিনের মধ্যে। আর যদি মেয়েদের 7 মাসে হয় তাহলে কি হবে, 7 মাস মানে 210 দিন, তাহলে 180 মানে 181 থেকে 210 দিনের মধ্যে। আর ছেলেদের যদি 8 মাসে হয়, ওগুলো মুখ্য সময় নেয়, মুখ্যকাল নয়, গৌণকাল। ছেলেদের যদি 8 মাসে হয় তাহলে 210 দিনের ঊর্ধ্বে 211 থেকে 240 মনে রাখতে হবে। এইটা হচ্ছে অন্নপ্রাশনের দিন গণনার প্রকৃত নিয়ম। 6 মাসটা হচ্ছে মুখ্যকাল ছেলেদের, 8 মাসটা হচ্ছে গৌণকাল। মুখ্যকাল গৌণকালে মানে কি, ধরো মুখ্যকালে কারো অন্নপ্রাশনের দিন করা হলে সেই দিনটাতে কোনো রকম বাড়িতে বা পরিবারে বা তাদের জ্ঞাতির মধ্যে কোনো দৈবাৎ কোনো অসহ্য হয়ে গেল, তখন তাকে সেই দিনটা বাতিল করা হলো, তখন সেটাকে 8 মাসে আবার সেটা করা যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে 5 মাসে করা হলো, 5 মাসটা মুখ্যকাল। যদি কোনো কারণে কোনো এরকম দৈবাৎ কিছু হয়ে যায় তখন তাকে 7 মাসে করা যেতে পারে, বা দিন পাওয়া গেল না তখন 7 মাসে করা যেতে পারে। তাহলে মুখ্যকাল গৌণকাল সম্পর্কে আমরা বুঝতে পারি। এইবারে আমাদের জানতে হবে অন্নপ্রাশনের যে অগ্নির নামকরণ হয়, এটা সূচি নামক অগ্নির নামকরণ করা হয়। তাহলে প্রথমেই আমাদের অন্নপ্রাশন ক্রিয়া যখন শুরু করব, অন্যান্য কর্মের মতোই অন্নপ্রাশন ক্রিয়ার শুরুতে আমাদের যেমন তোমার আজমন বিষ্ণু ইত্যাদি করে যে কর্ম শুরু হয়, একদম ষষ্ঠীর পূজা, মার্কণ্ডেয় পূজা, অধিবাস, গন্ধাধিবাস ইত্যাদি সব করে করার পর নান্দিমুখ ছাদ্য ইত্যাদি করে তারপর শুরু হবে বিরূপাক্ষ জপ পর্যন্ত সাধারণ হোম করে সূচি নামক অগ্নি আবাহন করে স্থাপন হবে। তারপরে সূচি নামক অগ্নির করে তোমার মহাপ্রীতি হোম করতে হবে। প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির দেবতা মহাপ্রীতি হোমে বিনিয়োগ ওং ভূস্বাহা। প্রজাপতি ঋষি রুষ্ণিক ছন্দ, প্রজাপতি ঋষি রুষ্ণিক ছন্দ বায়ুর দেবতা মহাপ্রীতি হোমে বিনিয়োগ ওং ভুবস্বাহা। প্রজাপতি ঋষির অনুষ্ঠুপ ছন্দ সূর্য দেবতা মহাপ্রীতি হোমে বিনিয়োগ ওং স্বস্বাহা।
তত প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ আদিত্য দেবতা পুরুষাধিপত্য কামস্য চতুষ্পথে অগ্নাবাদিতাভি মুখস্যার্য হোমে বিনিয়োগ ওং অন্নং বা এক ছন্দৃশ্য অন্নম যেকং ভূতেভ্য ছন্দয়তি স্বাহা। প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ আদিত্য দেবতা পুরুষাধিপত্য কামস্য চতুষ্পদে অগ্নাবাদিত্যাভিমুখ সাহ্য হোমে বিনিয়োগম ওং শ্রীর্বা এসা ইয়ৎ সত্বান বিরোচনময়ী সত্যম উপধাতু স্বাহা। প্রজাপতি ঋষি বৃহতি ছন্দ আদিত্য দেবতা পুরুষাধিপত্য কামস্য চতুষ্পদে অগ্নাবাদিত্যভি মুখস্যার্য হোমে বিনিয়োগ ওং অন্যস্য ঘৃতমেব রসস্তেজ সম্পদ কাম জুহোমি স্বাহা। প্রজাপতি ঋষি ক্ষুদ্দেবতা বৃত্তবৃচ্ছিত্তি কামস্য স্বয়ং অপরাধ ক্ষুদ্ধ হোমে বিনিয়োগ ওং ক্ষুধে স্বাহা। প্রজাপতি ঋষি ক্ষুদ পিপাসাত প্রজাপতি ঋষি ক্ষুদ পিপাসে দেবতে বৃত্ত বিচ্ছিত্তি কামস্য স্বয়ং প্রাত ক্ষুদ্রৃঢ় হোমে বিনিয়োগ ওং ক্ষুদ পিপাসাভ্যাং স্বাহা। ওং প্রাণায় স্বাহা ওং অপানায় স্বাহা ওং সমানায় স্বাহা ওং উদনায় স্বাহা ওং ব্যানায় স্বাহা। এই আহুতি দিতে হবে। তারপর আবার মহাপ্রীতি হোম যেমন আগে করলাম, মহাপ্রীতি হোমটা আবার করতে হবে। শেষে কি বলতে হবে? প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা মহাপ্রীতি বিনিয়োগং ভূস্বাহা। প্রজাপতি ঋষি রুষ্টিক ছন্দ বায়ুর দেবতা মহাপ্রীতি বিনিয়োগং ভবিষ্যাহা। প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ সূর্য দেবতা মহাপ্রীতি বিনিয়োগং স্বাহা। প্রজাপতি ঋষি হয়ে গেল মহাপ্রীতি হোম। মহাপ্রীতি হোম সমাপন করে এবার ষাট্টায়নদী হোম যেমন আছে, অন্যান্য কর্মে যেমন ষাট্টায়নদী সব হোম করে উদিচ্য কর্ম সমাপন করে কুমারের মুখে ওইখানেই অন্ন দেবে। অন্নটা পিতা দেবে। কি বলে? প্রজাপতি ঋষি বৃহতি ছন্দ অন্নপতি দেবতা কুমারস্য অন্ন প্রাশনে বিনিয়োগ ওং অন্নপতে অন্নস্য নো ধৈর্য নমিরস্য সুস্মিন দাত প্রজাতারং তাস্য উচ্চং নো ধেহি দ্বিপদে সংচতুষ্পদে স্বাহা। এটা অন্নপ্রাশনের মানে আমাদের এখানে 3 বার দেওয়ার রীতি আছে। কোথাও কোথাও একবারও দেয়, কোথাও কোথাও 3 বার দেয়। এটা তোমার রীতি অনুযায়ী হবে। তাহলে এই হচ্ছে এই পর্যন্ত সামবেদী অন্নপ্রাশনের নিয়ম। এবার অন্নপ্রাশনের পুরো এখানে টিকা অনুবাদ সব দেওয়া আছে, অনুবাদ টিকা সব দেওয়া আছে। আমি যেটা মূল জিনিস সেটা পড়ে শোনালাম এবং মন্ত্রগুলো পড়ে দিলাম। এরপর যদি কারোর কিছু জানা থাকে, এবার এই যে মুখে এখানে পায়েসের শুধু এইটা দিয়ে দিল, অন্নপ্রাশন করে দিল মন্ত্র বলে, তারপরে এবার সেই ছেলেকে ওখানে মাতুল যেমন এখানে দেওয়ার লিখে দেওয়া আছে, মাতুলে অন্ন খাওয়াবে, সেটা রীতি রেওয়াজ অনুযায়ী ওখানে বসে মানে সুষ্ঠুভাবে ছবি তুলবে, করবে, এসব করবে। ঠিক আছে? কিন্তু মূল আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে অন্নপ্রাশনের এই পদ্ধতি অনুযায়ী এই বিষয়টার উপর নজর দিতে হবে। এটা হচ্ছে অন্নপ্রাশন, এটা প্রকৃত অন্নপ্রাশন। ঠিক আছে? এই পর্যন্ত। তাহলে অন্নপ্রাশনের প্রকৃত জিনিসটা আমি বোঝালাম। এবার যদি কারোর কিছু জানবার থাকে অন্নপ্রাশনের, তাহলে আমি প্রথমে এটা কাটি দাঁড়া।